যে খলিফা নিজ ছেলেকেও ছাড় দেননি। হজরত উমর রাদিয়াল্লাহু আনহুয়ের ন্যায় বিচারের সত্য ঘটনা ভাবতে পারো? একজন শাসক নিজের ছেলেকে শাস্তি দিয়েছেন শুধু ন্যায়ের জন্য? হ্যাঁ, ইসলামের ইতিহাসে এমন এক খলিফা ছিলেন যিনি ক্ষমতার সামনে নয়, ন্যায়ের সামনে মাথা নত করতেন। তিনি হলেন আমিরুল মুমিনিন হজরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আজ শুনব তার জীবনের এক অবিশ্বাস্য সত্য ঘটনা। একদিন খবর এলো মিশরের গভর্নরের ছেলে এক সাধারণ মানুষকে অন্যায়ভাবে চাবুক মেরেছে। কারণ সে বলেছিল, আমি খলিফার ছেলের আগে দৌড় জিতেছি। ক্ষমতার দম্ভে গভর্নরের ছেলে বলেছিল, আমি প্রভাবশালী পরিবারের সন্তান। ঘটনাটি পৌঁছে গেল মদিনায় হজরত উমর রাদিয়াল্লাহু আনহুয়ের কানে। তিনি সঙ্গে সঙ্গে গভর্নর ও তার ছেলেকে মদিনায় হাজির হতে বললেন। মদিনার মসজিদে সবার সামনে বিচার বসল। এক পাশে গভর্নর ও তার ছেলে, অন্য পাশে সেই সাধারণ মানুষ। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু শান্ত কণ্ঠে বললেন, যে মার খেয়েছে সে সামনে আসুক। তিনি চাবুকটি সেই সাধারণ মানুষের হাতে তুলে দিলেন এবং বললেন, যেভাবে তোমাকে মারা হয়েছে ঠিক সেভাবেই প্রতিশোধ নাও। পুরো মসজিদ নিস্তব্ধ। গভর্নরের ছেলে কাঁপছে। সাধারণ মানুষ চাবুক মারতে শুরু করল এবং বললেন, যেভাবে তোমাকে মারা হয়েছে ঠিক সেভাবেই প্রতিশোধ নাও। পুরো মসজিদ নিস্তব্ধ। গভর্নরের ছেলে কাঁপছে। সাধারণ মানুষ চাবুক মারতে শুরু করল। কিছুক্ষণ পর ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আরও মারো, কারণ তোমাকে মেরেছিল ক্ষমতার অহংকারে। তারপর তিনি গভর্নরের দিকে তাকিয়ে বললেন, কবে থেকে তোমরা মানুষকে দাস বানাতে শুরু করলে, যেখানে তাদের মায়েরা তাদের স্বাধীন জন্ম দিয়েছেন? এই একটি বাক্য ইতিহাসে চিরস্থায়ী হয়ে আছে। দেখো, তিনি চাইলে ঘটনাটি ধামাচাপা দিতে পারতেন। তিনি চাইলে নিজের ক্ষমতা ব্যবহার করে বিষয়টি এড়িয়ে যেতে পারতেন, কিন্তু না, তার কাছে ইসলাম মানে ছিল সত্য, ন্যায়, সমতা। তার শাসনে একজন সাধারণ মানুষ আর শাসকের ছেলে আইনের চোখে ছিল সমান। আজ আমরা নিজেদের জিজ্ঞেস করি, আমরা কি ন্যায়ের পক্ষে দাঁড়াতে পারি যখন সেটা আমাদের নিজের বিরুদ্ধে যায়? হজরত উমর রাদিয়াল্লাহু আনহু আমাদের শিখিয়েছেন, ক্ষমতা বড় নয়, আল্লাহর কাছে জবাবদিহিতাই বড়। যদি এমন ন্যায় বিচার আজকের পৃথিবীতে থাকত, তাহলে পৃথিবী কেমন হতো? ইসলামিক ইতিহাসের এমন সত্য ঘটনা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।